আরেকটা উদাহরণ দেন স্যার এটার। আরেকটা উদাহরণ দেবো। হ্যাঁ স্যার। مثلا مثلا النساء في البيت। এটা ঠিক আছে। হ্যাঁ, দাখালা আর নিসাও, এটা ফেল হলো আর এটা হচ্ছে ফাইল, তার মধ্যে কোনো একটা ব্যবধান নিয়ে চলে আসলো, যে আলবাইতা, ঠিক আছে না, বা আল মসজিদা। তাহলে পরস্পর মধ্যে ব্যবধান চলে আসলে এটা জায়েজ রয়েছে, দাখালাও পড়তে পারেন আর দাখালাতেও পড়তে পারেন, ঠিক আছে না। জি স্যার। বিশাল বড় ভুল হয়েছিল, রেকর্ডিংটা এক্ষণে চালু করা হবে। আচ্ছা, এই বিষয়টা ক্লিয়ার হয়েছে। তাহলে আমরা পড়লাম কি এখন, যে চারটি এমন জায়গা রয়েছে যেখানে ফেল এবং যেখানে ফেলটিকে মুজাক্কার মুআন্নাস উভয় ব্যবহার করা যেতে পারে। আজকে যে বিষয়টি আমরা পড়লাম একটু পুনরাবৃত্তি করে নিই, যেহেতু রেকর্ডিংটা বন্ধ ছিল। যে ফেলকে আমরা মুজাক্কারও ব্যবহার করতে পারি কিংবা মুআন্নাস ব্যবহার করতে পারি, ঠিক আছে না। এরকম চারটি জায়গা রয়েছে, চারটি সিচুয়েশন রয়েছে যেখানে ফেলটিকে মুজাক্কার মুআন্নাস উভয় ব্যবহার করতে পারি। সবসময় এটা মনে রাখতে হবে যে এই ক্ষেত্রে ফাইলটাই ধার্তব্য হবে, মানে ফাইলের জন্যই কিন্তু ফেলটাকে মুজাক্কার মুআন্নাস বলা হচ্ছে, ফাইলের ক্যাটাগরির কারণে বলা হচ্ছে। যদি ফাইলটি আকিলের বহুবচন হয়, আকিলের বহুবচন, যেমন আর রিজাল আকিল, আর নিসা আকিল, তাহলে ফেলটিকে মুজাক্কার দাখালাও পড়তে পারেন বা দাখালাতেও পড়তে পারেন, ঠিক আছে না। অনুরূপ ভাবে দ্বিতীয় নম্বর আমরা পড়লাম, যদি ফাইলটি ইসমে জামা হয়, কালেক্টিভ নাউন হয়, তাহলে ফেলটিকে মুজাক্কারও পড়তে পারেন বা ফেলটিকে মুআন্নাসও পড়তে পারে। 3 নাম্বার, যদি ফাইলটি গায়ে হাকি মুআন্নাস হয়, তাহলে ফেলটি মুজাক্কার মুআন্নাস উভয় নিয়ে আসতে পারে, যেমন তলাআতিশ শামসু বা তলাআশ শামসু। 3 নাম্বার, যদি ফাইল এবং ফেলের মধ্যে কোনো শব্দের ব্যবধান চলে আসে বা দ্বারার সৃষ্টি হয়ে যায়, তাহলে ফেলটিকে মুজাক্কার অর্থাৎ করা বা ফেলটিকে মুআন্নাস করাত উভয় পড়া যেতে পারে। এই ছিল 4টি বিষয় যেখানে ফাইল ফেলকে মুজাক্কার এবং মুআন্নাস উভয় ব্যবহার করা যেতে পারে। আচ্ছা, কিছু উদাহরণ এবার আমি আপনাদেরকে জিজ্ঞাসা করব, আপনাদের বলতে হবে। পারবেন তো ইনশাল্লাহ? রেডি আছেন? ইনশাল্লাহ। আচ্ছা, আমি বাংলা বলবো, আরবি বলতে হবে আপনাদের। মহিলারা সফল হয়েছে। মহিলারা, আপনাদের যে কাজটা করতে হবে, ফেল ফাইলকে নির্ণয় করতে হবে যে কোনটা ফেল কোনটা ফাইল। কাজটা কি হচ্ছে, ফেলটা কি হচ্ছে কাজ, সফল হয়েছে। সফল হওয়া, এটা হচ্ছে ফেল। আর نجح ফাইলটা হচ্ছে কিনা النساء وفاز النساء. মহিলারা। এবার আমাদেরকে সফল হওয়ার আরবি জানতে হবে। এর জন্য নাজাহা শব্দটি ব্যবহার করা হয়। কি নাজাহা? نجح এর মহিলারা কি আছে? نجحت النساء نجح النساء দুটোই। নাজাহান নিসাউ কিংবা نجحت النساء. নাজাহাত না, নাজাহা আন-নিসাউ, দুটাই ব্যবহার করা যেতে পারে না।
জি 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 নাজাহাতিন নিসাও স্যার বা নাজাহান নিসাও, যেহেতু ফাইলটি কি হলো, আকিলের বহুবচন হলো। তোমরা দুজন ধৈর্য ধারণ করেছো, তোমরা দুজন ধৈর্য ধারণ করেছো, এটা ফাইলটাকে লক্ষ্য করবেন। তোমরা দুজন ধৈর্য ধারণ করেছো। صبرتما বলেন। صبرتما صبرتما ধৈর্য ধারণ করেছো, তাহলে কি হচ্ছে আপনারা বলে দিলেন আহ صبرتما সবার তু মা, তোমরা দুজন, তোমরা সকলে ধৈর্য ধারণ করেছো। صبرتم মুসলমানরা সিজদা করেছে। سجد المسلمون দাঁত হবে আর ছয় দাঁত হবে। তখন আমরা ওই এক্সেপশন ব্যতিক্রম কায়দাটাকে ছেড়ে দিচ্ছি, ঠিক আছে না? এখন আমরা সিম্পল মুজাক্কারের জন্য মুজাক্কার শব্দটি এবং মুয়ান্নাসের জন্য মুয়ান্নাস শব্দটি ব্যবহার করব। তবে কোনো জায়গায় যদি এরকম সিচুয়েশন চলে আসে, আমরা এরকম করব না যে এখন সব জায়গাতে মুজাক্কার যদি চলে আসে ফাইলটি, তো মুজাক্কার মুয়ান্নাস উভয় ব্যবহার করব, এখন এটা করতে যাব না। বুঝা গেছে না? কায়দাটা শুধু আমরা জেনে রাখলাম, তার কারণ অধিকাংশ 95% এই মুজাক্কারের অনুপাতে সে ব্যবহার করা হয়েছে এবং মুয়ান্নাসের অনুপাতে সে ব্যবহার করা হয়েছে। কোনো জায়গাতে দেখতে পাবেন না যে আর বৈধতা রয়েছে ওই জন্য মুজাক্কার শব্দটি ব্যবহার করেছে এবং মুয়ান্নাস উভয় শব্দটি ব্যবহার করেছে, ঠিক আছে না? এটা দেখা যাবে না। আচ্ছা, হ্যাঁ, 1 মিনিট, 1 মিনিট অপেক্ষা করুন। আসসালামু আলাইকুম। কালকে আহ ট্রেন নিতে আসবেন না, ঠিক আছে? না ছাড়বে না, সোমবার যদি কাল পরশু দিন বন্ধ থাকে তাহলে সোমবার নিয়ে আসবেন, নিতে আসবেন। না, কিছু ট্রেন বন্ধ থাকবে, বাদ বাকি সব খোলা থাকবে, ঠিক আছে? আচ্ছা, পরে কথা বলছি, আমি এখন ক্লাস করছি, কিন্তু এটা জেনে রাখেন কালকে ছুটি দিবে না। সময় স্যার বৃষ্টি হচ্ছে ওদিকে? না, প্রচন্ড গরম। আমাদের দিকে বৃষ্টি হচ্ছে তো। মুর্শিদাবাদ? হ্যাঁ, আর আজকে আমাদের দিকে ঝড় বয়েছে, প্রতিদিন একদিন। বিদ্যুৎ চমকাচ্ছে। এখন খুবই গরম এদিকে, খুবই গরম। আচ্ছা, কিছু পুরুষ এসেছে, কিছু পুরুষ এসেছে, বলেন। কিছু পুরুষ এসেছে, جاء বলেন। الرجال কিছু আরবিটা جاء الرجال যা রিজা লুন। এবার দেখেন, আমি আপনাদের হয়তো মনে আছে কোনো, কেউ বা কিছু এরকম শব্দ যখন কোনো বাক্যের পূর্বে আসবে তখন মনে করতে হবে যে শব্দটি কি আছে, নাকেরা আছে। বলেছিলাম জি স্যার যখন মোরাক্কাবে তৌসিফ পড়েছিলাম, মনে আছে? জি স্যার হ্যাঁ, তাহলে এটা নাকেরার অনুবাদ, তো নাকেরার অনুবাদ করতে হবে রিজালুন, কিছু পুরুষ এসেছে। এইভাবে আমরা যদি বলি তারা বসেছে, তো জালাসু। জায়েদ বসেছে, বলেন। جلس زيد জায়েদ সাহায্য করেছে, نشر زيد
নাসারা জাইদুন। জাইদুন। এবার বলছে জায়েদ সাহায্য করেছে, এটাও তো হতে পারে। প্রশ্ন আসছে যে জায়েদ কাকে সাহায্য করেছে। এবার বললেন যে জায়েদ জি খালিদকে স্যার। সাহায্য করেছে, খালিদের নাম দিয়ে দিলেন এখানে। তাহলে আমাদের আর পরবর্তী ফেল ফাইল বোঝার পরে আমাদের পরবর্তী যে টপিকটা শুরু হতে যাচ্ছে সেটা হচ্ছে কি জুমলা ফিলিয়াতে মাফউলের ব্যবহার। মাফউল। যে মতো জুমলা ফিলিয়াতে ফাইল রফার অবস্থা হয়েছিল, এবার আমাদের মনে রাখতে হবে যে মাফউলটি নাসাবের অবস্থায় হবে। তার মানে কি খালিদুন হবে না, এখানে হবে খালিদান। ধারাবাহিকতার দিক দিয়ে আরবিতে ফেল আগে আসবে, তারপর আসবে ফাইল, তারপর আসবে মাফউল। এটা ধারাবাহিকতার দিক দিয়ে আরবি নিয়ম। নাসারা জাইদুন খালিদান, জায়েদ খালিদকে সাহায্য করেছে। আমরা এই অনুপাতে বাংলা দেখার চেষ্টা করি যে বাংলাতে কোনটা আগে আসছে, ফেল আগে না ফাইল না মাফউল। এটা আমরা দেখার চেষ্টা করি। বাংলাতে আমরা কিভাবে এই বাক্যটাকে বলবো যে জায়েদ খালিদকে সাহায্য করেছে, এটাই তো না। জি। জায়েদ খালিদকে সাহায্য করেছে, এখানে সাহায্য করার জন্য নাসারা শব্দ ব্যবহার করবো, তাই না? এটা সাহায্য করা, এটা ফেল হয়েছে, তাই না? তো আমরা দেখতে পাচ্ছি জায়েদটা এখানে কি হচ্ছে, ফাইল হচ্ছে। তাকে খালেদকে এটা হচ্ছে মাফউল, আর সাহায্য করা হচ্ছে ফেল। তাহলে বাংলার নিয়ম অনুযায়ী ফাইল আসবে, তারপর মাফউল, সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস ভার্ব, এটা আসছে। আরবিতে কি আসছে, সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস ভার্ব, ঠিক আছে না? এইভাবে আমাদের এটা হচ্ছে বাংলার নিয়ম। আর আরবি নিয়ম আসবে ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস অবজেক্ট, এইভাবে আমাদের নিয়মটা মনে রাখতে হবে। তবে এটা পার্টিকুলার নিয়ম নয় যে এটা ফাইল, এটা বাক্যের শুরু আরবিতে আগে ফাইল আগে আসছে মাফুল পরে আসছে, এটা যে একবারে কায়দা কুলিয়ে তেমনটা না। কখনো দেখা যাবে মাফুলটা আগে চলে আসবে, আবার ফাইলটা পরে চলে আসবে। আমি উদাহরণ এটাকে দিচ্ছি। এবার আপনাদের কি একটি নতুন জিনিস বলতে চাইছি, নাসারা খালিদান জাইদুন। আপনাদের প্রথম দিনের ক্লাস মনে আছে? প্রথম দিনের ক্লাস কার কার মনে আছে বলেন? বা দ্বিতীয় দিনের ক্লাস এরাবের ক্লাস কার কার মনে আছে? আপনাদের বলেছিলাম যে জাবার জের পেশ মানে এরাব নয়। আচ্ছা তাহলে বলেছিলেন। এরাব কি? এরাব কি? তাহলে এরাব হচ্ছে অর্থের পরিবর্তন ব্যতীত কোন ইসিমের অবস্থানের পরিবর্তনকে এরাব বলা হয়। দেখেন আমরা এখানে এই বাক্যে জায়েদকে যে অর্থে পেয়েছিলাম, এই বাক্যে কিন্তু জায়েদ কিন্তু খালিদ হয়ে যায়নি, জায়েদ জায়েদের অর্থ আছে। খালিদকে যে অর্থে আমরা পেয়েছিলাম তো খালিদ খালিদই আছে, এখানে দ্বিতীয় বাক্যে আমাদের খালিদ কিন্তু জায়েদ হয়ে যায়নি, হয়েছে কি? তার মানে অর্থের পরিবর্তন ব্যতীত এই যে অবস্থান পরিবর্তন হলো, এটা হলো ফাইলের অবস্থা, এটা রফা হচ্ছে, এটা মফুলের অবস্থা, এটা নাসাব হচ্ছে। এটাই হচ্ছে মূলত এরাব, এটাই মূলত কি এরাব। বুঝা গেছে? এবার কোন ফেলের আমরা মফুল নিয়ে আসবো এবং কোন ফেলের মফুল নিয়ে আসবো না, এটা আমাদেরকে ভাবার বিষয় রয়েছে। এটা আমাদের মনে রাখতে হবে যে ফেলের মফুল আসা এবং না আসার দিক দিয়ে ফেলকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ফেলে লাজেম, আর একটা হচ্ছে ফেলে মুতাআদ্দি। ফেলে লাজেম আর ফেলে মুতাআদ্দি। ফেলে লাজেম এমন ফেলকে বলা হয়
যেটা ফেল এবং ফাইল উভয় দিয়ে বাক্য পূর্ণ হয়ে যাবে, ফেল ফাইল দিয়ে বাক্য পূর্ণ হয়ে যাবে, মাফুলের প্রয়োজন হবে না। ফেল প্লাস ফাইল প্লাস ফাইল এ দিয়ে কি জুমলা, মাফুল লাগবে না। এখানে মুতাআদ্দি যদি হয় তাহলে তার সাথে কি থাকবে, মফুল থাকবে, ফেল প্লাস ফাইল প্লাস মফুল। তো লাজিম যেখানে ফেল ফাইল দিয়ে কথা পূর্ণ হবে সেটা হচ্ছে লাজিম, আর যেখানে ফেল ফাইল ছাড়াও মফুলের প্রয়োজন হবে সেটা হবে কি, মুতাআদ্দি। ঠিক আছে না? এবার কি করে চিনতে পারবো যে নাসারা শব্দটি বা যে কোনো শব্দ নাসারা বা জরাবা বা জাআ বা জাহাবা, কি করে চিনতে পারবো এইসব শব্দগুলো লাজিম না মুতাআদ্দি? কি করে চিনতে পারবো যে লাজিম না মুতাআদ্দি, আর কি করে আর ব্যবহার করব? যদি লাজিম হয় তাহলে আমরা ফেল ফাইল দিয়ে কথা পূর্ণ হয়ে যাবে, আর যদি মুতাআদ্দি হয় তাহলে মফুলের প্রয়োজন হবে। তো চিনতে পারবো কি করে যে আমরা নাসারা শব্দের জন্য মফুল নিয়ে আসবো কি নিয়ে আসবো না? প্রশ্ন আছে না? তাহলে উত্তর আমাদেরকে নিতে হবে যে কে বা কাকে বা কি এই দিয়ে প্রশ্ন করা হয়, তার উত্তর যদি পাওয়া যায় তাহলে সেটা হবে ফিল মুতাআদ্দি। উত্তর পাওয়া গেলে ফেলে মুতাআদ্দি। আর কে কাকে কি এই দিয়ে প্রশ্ন করে যদি উত্তর না পাওয়া হয় তাহলে সে হচ্ছে লাজিম। বললাম নাসারা জাইদুন, জায়েদ সাহায্য করেছে। প্রশ্ন করছি কাকে সাহায্য করেছে? আপনি বললেন নাসারা জাইদুন খালিদান, খালিদকে সাহায্য করেছে। বলেন এবার নাসারা শব্দটি কি, লাজিম না মুতাআদ্দি? متعدي. আমি বললাম জরাবা জাইদুন, জায়েদ প্রহার করেছে। প্রশ্ন হচ্ছে কাকে প্রহার করেছে? হ্যাঁ, جيشة. খালিদ। আমি বললাম যে আকালা, আকালা দেবো না, আমি সারেবা দেবো, সারেবা আল ওয়ালাদু, ছেলেটি পান করেছে। কি পান করেছে? প্রশ্ন আসছে, جيشة. ঠিক আছে? তো সারেবাল ওয়ালাদু আল্লাবান। এবার আমি বলছি জাহাবা জাইদুন, জায়েদ গিয়েছে। প্রশ্ন করেন লাজিম। তাহলে জাহাবা শব্দটি কি হলো? লাজিম। লাজিম। যা জাইদুন, প্রশ্ন করেন কে গিয়েছে? ওটা তো ফাইল কি পেলেন, মাফুলটা কথা পেলেন? কে গিয়েছে, জায়েদ গিয়েছে, উত্তর পেয়ে গিয়েছেন না? ওটা ফাইলের ব্যাপার, মাফুলটা খুঁজেন না। নাই আমি স্যার, কে লাজিম হবে এই এটা। শব্দটা বাদ দিয়ে দিলাম। মনে করেন যে কি বা কাকে দিয়ে প্রশ্ন করেন, তাহলে ওর যা শব্দটি কি লাজের মতো হলো? লাজিম। লাজিম হচ্ছে লাজিম। তাহলে লাজেম আর মুতাআদ্দি বুঝতে আর অসুবিধা হবে? না জি না। স্যার। আর ইংলিশে গ্রামার আপনার পড়ে নেবেন ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ ভার্ব, সকর্মক এবং অকর্মক ক্রিয়া। বুঝে গেছে? তো এই ছিল আজকে আমাদের পড়া। আর আপনাদেরকে জানিয়ে রাখি যে
কালকে আমাদের মাদ্রাসা প্রায় ছুটি হয়ে যাচ্ছে, আর প্রায় 15 দিনের মতো ক্লাস অফ থাকবে। তার মানে এ নয় যে ক্লাস পরবর্তীতে হবে না, ধৈর্য ধারণ করে থাকতে হবে। আমার বাড়িতে গেলে অ্যাকচুয়ালি নেটওয়ার্কের সমস্যা, বেকার টাইমটা নষ্ট করা হয় কিন্তু ফলের ফল কিছু হয় না, ঠিক আছে না? তো এই ক্ষেত্রে আপনাদের বলবো যে আপনারা ধৈর্য হারাবেন না, যে মতো ক্লাসে অ্যাটেন্ড করছিলেন, যে মতো যুক্ত হচ্ছিলেন সে মতো যুক্ত হবেন। আর ইনশাল্লাহ আমরা যা কিছু, আমাদের তো শুরুয়াত হয়েছে ফেলের, আর ফেলটা শেষ করি। আমার সাথে আর কিছুদিন থাকেন, ইনশাল্লাহ আপনাদের কিছু না কিছু উপকার করবো ইনশাল্লাহ। আর ক্লাস শেষে এটা ইনশাআল্লাহ। অনুধাবন করবেন যে হ্যাঁ, আমরা টাইম দিয়েছিলাম তো টাইমের ফল পেয়েছি। এখন আমার অনেক অনেক স্টুডেন্ট তারা গ্রামারে এখন ভালো ভালো দক্ষতা অর্জন করেছে আলহামদুলিল্লাহ। যদিও তারা বাংলা ব্যাকগ্রাউন্ড, জেনারেল ব্যাকগ্রাউন্ডের। তো আপনাদের কাছ থেকে এরকম আশা করছি, আপনারা যেমন শিখছেন ছোটদের শিখাচ্ছেন, তো এইভাবে কিন্তু আমাদের পথটা আরো সহজ এবং সুগম হবে। শুধু কাজটা কি, এই ইনশাআল্লাহ। সময়টা যে বের করছেন 40 মিনিট 35 মিনিটের জন্য, এই সময়টা আর বেশি নাই, আর বেশি নেই। আমি আপনাদের কাছ থেকে 20 দিন, মানে 20 দিনের মতো ক্লাস তো হলো, আর 20 দিন চাইছি লাগাতার। আমরা 1 মাস ক্লাস করবো ইনশাল্লাহ। কুরবানির পরে এসে ইনশাআল্লাহ। দেখবো যে আমাদের নাহু সারফ উভয়টা কিন্তু complete হবে। ঠিক আছে? জাযাকুমুল্লাহ খাইর, আল্লাহ বারিক ফিক। আর আমি ইনশাল্লাহ কানেক্টে জাযা থাকবো। তারাও, আমি গ্রুপটা হয়তো খুলে দেবো, আর আপনারা কানেক্টে থাকতে পারেন। আর যা কিছু প্রয়োজন হবে স্যার জিজ্ঞাসা করবেন বা পার্সোনাল এসএমএস ফোন করতে পারবেন। ঠিক আছে? ইনশাআল্লাহ।